প্রধান উপদেষ্টার ডাক, নবম পে স্কেল খসড়া প্রস্তুতিতে ব্যস্ত কমিটি, আজ গেজেট জারি। তো দর্শক, আজ আমার দেশ পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কার্যক্রমে বড় অগ্রগতি এসেছে। দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসা সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ নবম পে স্কেল কমিটিকে বৈঠকে তলব করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামাল দেওয়া, কর্মদক্ষতা বাড়ানো এবং জীবনমান উন্নয়নের জন্য যুগোপযোগী একটি বেতন কাঠামো প্রণয়ন এখন সময়ের দাবি। এজন্য কমিটিকে দ্রুততম সময়ে প্রতিটি গ্রেড ভিত্তিক বিস্তারিত প্রস্তাব তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবম পে স্কেল প্রস্তাবনায় প্রথম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত সবার নতুন মূল বেতন নির্ধারণ করা হবে। এর সঙ্গে মহার্ঘ ভাতা, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য আর্থিক সুবিধা পুনর্বিন্যাসের কাজ চলছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য, যাদের বর্তমান বাজার পরিস্থিতিকে টিকে থাকা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের জন্য আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাঠামো তৈরি করা হচ্ছে, যাতে মর্যাদার সঙ্গে দায়িত্ব পালনে তারা আরো উদ্বুদ্ধ হন। তো দর্শক, বৈঠকে প্রধান উপদেষ্টা পরিষ্কার করে বলেন, নতুন পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধির প্রকল্প নয়, বরং এটি হবে একটি সুষম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যা সরকারি খাতে কর্মরত প্রায় 22 লাখ কর্মকর্তা ও কর্মচারীর জীবনে স্থায়ী পরিবর্তন আনবে। তার মতে, এই কাঠামো কার্যকর হলে কর্মচারীদের আর্থিক চাপ কমবে, কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং প্রশাসনে নতুন গতি আসবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় আশাবাদী, কমিটি খুব শিগগিরই প্রস্তাবনা জমা দেবে। এরপর তা অর্থনৈতিক পরিষদে অনুমোদনের জন্য পাঠানো হবে এবং গেজেট আকারে প্রকাশিত হলে নির্দিষ্ট তারিখ থেকে কার্যকর হবে নবম পে স্কেল। সূত্রগুলো বলছে, সবকিছু ঠিকঠাক থাকলে এবছরের সেপ্টেম্বর থেকেই নতুন পে স্কেল বাস্তবায়িত হতে পারে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, লাগামহীন দ্রব্যমূল্যের কারণে বর্তমানে কর্মচারীরা মারাত্মক আর্থিক সংকটে আছেন। নতুন বেতন কাঠামো কেবল আর্থিক স্বস্তি দেবে না, বরং কাজের মান উন্নয়নেও সহায়ক হবে। সংগঠনগুলোর দাবি, এবার যেন আর বিলম্ব না করে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তো দর্শক, অর্থনীতিবিদরাও মনে করছেন, নতুন পে স্কেল চালু হলে কর্মচারীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং ভোক্তা খাতে টাকার প্রবাহ বাড়বে। তবে সরকারের ব্যয় বেড়ে যাওয়ায় বাজেট ব্যবস্থাপনা ও রাজস্ব আয়ের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এদিকে সাধারণ সরকারি চাকরিজীবীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রতিদিনের বাজার খরচ, বাসা ভাড়া, সন্তানদের পড়াশোনা ও চিকিৎসা ব্যয়ের চাপ সামলাতে হিমশিম খাওয়া কর্মচারীরা মনে করছেন, এবার সত্যিকারের ন্যায্য বেতন বৃদ্ধি হলে কর্মজীবনে নতুন উদ্দীপনা আসবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল কার্যকর এখন শুধু সময়ের অপেক্ষা। প্রধান উপদেষ্টার প্রত্যক্ষ নজরদারিতে কাজের গতি বেড়েছে এবং কমিটির খসড়া জমা পড়লেই লাখো সরকারি কর্মচারীর বহু প্রতীক্ষিত স্বস্তির খবর ঘোষণা করা হবে। তো দর্শক, খসড়া সংক্রান্ত সকল আপডেট আমরা ভিডিও আকারে সবার আগে জানাবো। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।